الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم لولا قومك أخرجوني ما سكنت غيرك أو كما قال النبي صلى الله عليه وسلم উপস্থিত ভাঙা উপজেলা সর্বস্তরের দেশপ্রেমিক তৌহিদি জনতা সংগ্রামী সাথীগণ, এটা আমাদের সবার জানা যে আমাদের বাংলাদেশ নামক একটি রাষ্ট্র গায়ন হয়েছে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পাকিস্তান নামক একটা দেশ পেয়েছি, তার থেকে আমরা ভিন্ন হয়ে বাংলাদেশ নামে একটা দেশ পেয়েছি। কিন্তু দেখা যাচ্ছে আজকে সে 50-55 বছর পরে হলেও আমাদের সেই স্বাধীনতা বিঘ্ন করার জন্য, স্বাধীনতাকে পরাধীন করার জন্য বিভিন্ন মহলে সন্ত্রাসী গোষ্ঠী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সেই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে এক গোষ্ঠী হল ইসকন নামক একটি হিন্দু উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী। তারা এই দেশকে মুসলমান থেকে ছিনিয়ে নিয়ে আবার হিন্দু রাষ্ট্র পরিণত করতে চায়। আপনারা যারা দুনিয়ার সাথে যাদের আমাদের সম্পর্ক আছে, যারা আমরা জানি সবার আগে বর্তমানে এখন কি আছে, দুনিয়া জানার ব্যবস্থা আছে, তারা সব গিয়েছে। তারা বাংলাদেশের কিছু অংশ কেটে রংপুর এদিকে নোয়াখালী থেকে চট্টগ্রাম অংশ কেটে তারা হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায়। কোন রাষ্ট্র কায়েম করতে চায়? হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায়। আমরা তাদেরকে এই সংবাদ দিতে চাই, এই খবর পৌঁছে দিতে চাই, এই রাষ্ট্র আমরা রক্তের বিনিময়ে স্বাধীন করেছি। প্রয়োজন হলে এই রাষ্ট্রকে তার স্বাধীনতাকে বজায় রাখার জন্য আবারও শহীদ করে দিচ্ছি। আমরা জানতে বলবো আমাদের এই রাষ্ট্রে এক ইঞ্চি জমি কোন কাফের গোষ্ঠীকে হাতে ছেড়ে দেবে না বাংলাদেশের জন্য। সেই উস্কানিগুলো বক্তব্য দিয়ে সন্ত্রাসী হিন্দু গোষ্ঠী ইসকন নামে এক নেতা, ইসকনের এক নেতা চিন্ময় দাস, সে বাংলাদেশের পতাকার উপরে তাদের গেরুয়া পতাকাগুলো উত্তোলন করেছে। কত বড় সাহস তার! আমাদের রাষ্ট্রের অপমান করেছে সে, রাষ্ট্রদ্রোহী অন্যায় করেছে সে। এই রাষ্ট্রদ্রোহী অন্যায় তার শাস্তি হওয়ার প্রয়োজন নেই। সুতরাং আমাদের রাষ্ট্র সংরক্ষণের ক্ষেত্রে, রাষ্ট্রের মর্যাদা রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রের দিকে চিন্তা ভাবনা করে বাংলাদেশের সর্বস্তরে দেশপ্রেমিক শুধু মুসলমান নয়, হিন্দুরা আমাদের সাথে আছে। এই দেশে হিন্দুরা যারা এই দেশে নাগরিক, যারা দেশকে ভালোবাসে, তারা আমাদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করবে, এই যে আমরা আশাবাদী। কি বলেন? সুতরাং যারা দেশপ্রেমিক, দেশকে যারা ভালোবাসে, তৌহিদি জনতা, সবার দাবি ইসকন নামক সংগঠন নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় প্রকার কোন সংগঠন যেন বাংলাদেশ বিরোধী কার্যক্রম না চালাতে পারে, সেই আন্দোলন, সেই দাবি আমরা আজকের এই প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা সবাই এই বিষয়কে লক্ষ্য করে আলোচনা করব। বেশি লম্বা সময় নিব না, সংক্ষিপ্ত সময় নিয়ে ছোট্টখাটো 2-4টি গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা বলবো এবং পুষ্টিমূলক কথা বলতে না হয়, কোন জাতির বিরুদ্ধে আমাদের কথা না হয়, আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে, আমাদের কথা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে, কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়। সুতরাং আমরা ইনশাআল্লাহ এখানে সবাই সুন্দরভাবে কথাবার্তা বলবো, পুষ্টিমূলক কাজ করবো না। এরপরে যদি মিছিল মিটিংয়ে যাবে, আমাদের দ্বারা এমন কোনো কাজ না হয় যেটা দ্বারা আমরা চিন্তিত হয়ে যাই, আমাদের লক্ষ্য নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে দেশ প্রেমের সাথে বসবাস করার তৌফিক দান করুন এবং দেশকে ভালোবাসার তৌফিক দান করুন, দেশের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আমিন।